আসসালামু আলাইকুম। আল্লামা সাইদি হুজুরের ছেলে শামীম সাইদি ভাই আসছে। এই কে ভাইয়া? চিনতে পারছেন? সাইদি হুজুরের ছেলে। এই ওই মেতায় যে কার আমার কাছে দাওয়াত পৌঁছানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত। আসলাম ভাই, মেহমান নিয়ে আইছি। ঠিক আছে, সমস্যা নেই। দাওয়াতি অভিযান আমাদেরকেও দেখাই, ভাইকে দেখানোর পাশাপাশি আমাদেরকেও একটু দেখাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি গণসংযোগ পক্ষ এর নিয়মিত কাজের ধারাবাহিকতা হিসেবে ভান্ডারিয়াতে আছেন আমাদের পিরোজপুর 2 আসনের সম্মানিত এমপি প্রার্থী আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সুযোগ্য পুত্র শামীম সাইদি ভাই। হ্যাঁ মিজান ভাই, ফ্রন্ট আমাদের আল্লামা সাইদি হুজুরের ছেলে শামীম সাইদি ভাই। তো আপনার কি আসসালামু হাসান ভাই, ভাই আমার গাড়ি কেমন আছেন? কেমন আছেন? অবস্থা কেমন এদিকে আরেন কেন? সবাই ভালো আছেন? এখন কি ওপারে যাবেন? আমাদের মাঝে তাসলিম এনেছেন জনাব হযরত মাওলানা শামীম সাইদি।
দাওয়াতি গণসংযোগ চলছে। দাওয়াতি গণসংযোগে আমাদের আজকে প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ শামীম সাইদি সাহেব। স্যার আপনি বাচ্চার ভাই আপনার ভাই আপনারা পিছন থাকবে কেমন? তো জায়গাই তো পাইনি। না জায়গা তো করে নেওয়া লাগবে। দাওয়াতি গণসংযোগ চলছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। দাওয়াতি গণসংযোগ আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসেবে আছেন জনাব আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ শামীম সাইদি। মামা ভালো আছি, আপনি আছেন কই? বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে গণসংযোগ পক্ষের কার্যক্রম চলছে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত 2 আসনের সম্মানিত একটি প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ শামীম বিন সাইদি। সম্মানিত সংগ্রামী জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ পক্ষের কার্যক্রম চলছে। আমাদের মাঝে উপস্থিত আছেন পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ শামীম বিন সাইদি। মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের চতুর্থ সন্তান আলহাজ হযরত মাওলানা শামীম বিন সাইদি। উপস্থিত আছেন পিরোজপুর জেলার সম্মানিত সংগ্রামী জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন পরি। উপস্থিত আছেন ভান্ডারী উপজেলার সম্মানিত আমির মাওলানা আমির হোসেন খান সহ বিভিন্ন এলাকার শেখ আব্দুর রাজ্জাক ভাই নেতৃবৃন্দ। উপস্থিত আছেন পিরোজপুর জেলার সাবেক ছাত্র শিবিরের সভাপতি, পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। মুসলিম ভাই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে আজকের এই গণসংযোগ পক্ষে উপস্থিত আছেন পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ শামীম বিন সাইদি। গণসংযোগ পক্ষে উপস্থিত আছেন পিরোজপুর জেলার সম্মানিত সংগ্রামী জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। উপস্থিত আছেন পিরোজপুর জেলার পেশাজীবী সংগঠনের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ মাহমুদ।
প্রোগ্রাম পরে আমাদের উপস্থিত আছেন মনোনীত পদপ্রার্থী কিছু ছবি দেবে স্বামী বিন সাঈদী, গণমানুষের জননেতা, আল্লাহর জননেতা স্বামী বিন সাঈদী। বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষের ন্যায় প্রতিষ্ঠা, ইসলাম ভিত্তিক জীবন করা। আচ্ছা মাইক যার হাতে কেন যার মুখে সে মাইক নিয়ে কথা বলছে না বলতে পারে ভালো, কিন্তু আমাদের ওই যে কর্মী আমাকে সদস্য হিসেবে পদপ্রার্থী জনাব আলহাজ স্বামী বিন সাঈদী। গণমানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামের একটাই চাওয়া, ন্যায় ইনসাফ ভিত্তিক জীবন যাপন করা। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাংলাদেশ জামাত ইসলামী একটি ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ত্যাগ করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কার্যক্রম চলছে। প্রতিটি মানুষ এবং প্রতিটি ঘরে ঘরে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা যারা গণসংযোগ পক্ষে এখানে অংশগ্রহণ করেছি, আমরা আমাদের নেতৃবৃন্দের পিছনে থাকবো, তাদেরকে সামনে যাওয়ার জন্য সুযোগ করে দেব। আমরা সারিবদ্ধভাবে নেতৃবৃন্দের পিছনে পিছনে থাকবো। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ পক্ষের কার্যক্রম চলছে। মেডিকেল অফিসার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, হ্যাঁ, তারপরে স্থান ভান্ডারিয়া বাস স্ট্যান্ড, তারপরে বাজারের দিকে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসংযোগ পক্ষের কার্যক্রম চলছে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড। উপস্থিত আছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ মাওলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান
পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ হযরত মাওলানা শামীম বিন সাঈদ। উপস্থিত আছেন পিরোজপুর জেলার সম্মানিত সংগ্রামী জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। উপস্থিত আছেন পিরোজপুর জেলার সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুর রাজ্জাক। উপস্থিত আছেন পিরোজপুর জেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি মেহেদী হাসান। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বিশ্বের অগণন মুসলিমের প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র জনাব শামীম সাঈদীর গণসংযোগ কর্মসূচি। এটা একটা ব্যতিক্রম ঘটনা যে একজন এমপি প্রার্থী, এবং অবশ্যই তিনি একজন সুপরিচিত এবং যোগ্য এমপি প্রার্থী, তার এই গণসংযোগ, অথচ এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, কোনো ধরনের গগন বিদারী চিৎকার নেই, স্লোগান নেই, না আছে চেয়ার ছোড়াছুড়ি, না আছে দলাদলি। সবকিছু মিলে জামায়াত ইসলামীর এই যে সুশৃঙ্খল গণসংযোগ কর্মসূচি, এটাই আসলে একটা বার্তা দেয় যে এই ধরনের মানুষদের হাতে যদি আমাদের রাষ্ট্র ক্ষমতা থাকে, তাহলে তারা কিভাবে কতটা সুশৃঙ্খলতার সাথে মানুষের মাঝে তারা তাদের সেবা দান করবেন। তো বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থাকুন। গণসংযোগের অংশ হচ্ছে, গণসংযোগ কর্মসূচির মূল কর্মসূচি হচ্ছে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো। আপনারা সবাই দলে দলে জামাত ইসলামীতে সামিল হন এবং দেশ এবং জাতিকে সৎ নেতৃত্ব এবং আল্লাহ তাআলার আইন একটা উপহার হিসেবে আমরা দান করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। গণসংযোগ চলছে এখন ভান্ডারিয়া বাস স্ট্যান্ড, এরপরে এখান থেকে এই কর্মসূচি ইনশাআল্লাহ বাজারের মাঝেও পরিচালিত হবে, যতটা সম্ভব যত সময় ধরে পারা যায়। জনাব হযরত মাওলানা শামীম বিন সাঈদী। উপস্থিত আছেন পিরোজপুর জেলার সম্মানিত সংগ্রামী আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। উপস্থিত আছেন করতে পারি না, কিন্তু মনে মনে খুব কষ্ট পাই না। সম্মানিত সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। উপস্থিত আছেন পিরোজপুর জেলার পেশাজীবী সংগঠনের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ মাহমুদ। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব মেহেদী হাসান। আন্দালি উপজেলার সম্মানিত আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র চাই, বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র চাই। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত কেন্দ্রে গঠিত গণসংযোগে অংশগ্রহণ নিচ্ছেন জনাব মাওলানা শামীম বিন সাঈদ। জামায়াত ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, ন্যায় ভিত্তিক জীবনযাপন করা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করা, প্রতিটি মানুষের জীবনে একটি ইসলামিক জীবন ব্যবস্থার মাধ্যমে তাদের জীবন পরিচালনা করা। গণসংযোগ পরিচালনা করছেন, গণসংযোগ উপস্থিত আছে পিরোজপুর 2 আসনের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ শামীম বিন সাঈদী। আল্লাহর আইন জমিয়ে থাকবে,
আল্লাহর আইন দিয়ে পৃথিবী চলবে। বৈষম্যবিহীন জীবনকে উৎখাত করার জন্যই আল্লাহর আইন পৃথিবীকে বাস্তবায়ন করা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। আদর্শ, সমাজ, রাষ্ট্র গঠন ইত্যাদি বিষয়কে সার্বিকভাবে একজন নাগরিক হিসেবে বাংলাদেশকে প্রতিজ্ঞতাবদ্ধ করাই জামাত ইসলামের মূল উদ্দেশ্য। গণসংযোগে অংশগ্রহণ করছেন, গণসংযোগে অংশগ্রহণ করছেন এবং মানুষের সাথে, সমাজের সাথে, সকলের সাথে সাক্ষাৎ করছেন জনাব আল্লাহ মাওলানা শামীম বিন সাঈদী। বাংলাদেশ জামাত ইসলাম প্রতিপালিত গণসংযোগে অংশগ্রহণ করছেন পিরোজপুর আসনের জামাত ইসলামী কর্তৃক আয়োজিত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আল্লাহ হযরত মাওলানা শামীম বিন সাঈদী। আল্লাহর আইন জীবনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন দিয়ে জমিনে ন্যায়ভিত্তিক ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করাই বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র উদ্দেশ্য। The motivation of Jamaat Islami to do well known, to establish the statement, state for the active and powerful dividing by Islam and Quran and Hadith. বাংলা জন করে হলো বিএনপি নেতা, ঠিক আছে। বিবি দুলাল, বিবি দুলাল সিফাত এই ছবিটা নাও তো, এই ছবিটা নাও, এই ছবিটা ভিতরে সুন্দর আসতেছিল। নিয়ে আসতে পাইলা না, কারণ একটা সিন ছিল। প্রোগ্রামে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা জালালউদ্দিন সাঈদী আলহাজ শামীম বিন সাঈদী। জমিন আল্লাহ, চলছে দাওয়াতি প্রোগ্রাম, আইন চলবে আল্লাহ, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। সমাজে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কার্যক্রম চলছে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ববরেণ্য মাস্টারি কোরআন শহীদ মাওলানা আল্লামা জালালউদ্দিন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা শামীম বিন সাঈদী। পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপস্থিত আছেন
পিরোজপুর জেলার বাংলাদেশ সম্মানিত সংগ্রামী আমির উপস্থিত আছেন আমাদের সাইড হুজুরের মেজ ছেলে চিনছেন তো? উপস্থিত জেলার সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী শেখ আব্দুর রাজ্জাক, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলার সভাপতি মেহের হাসান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি জনসংযোগ পক্ষে প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে আওয়াজ পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক পিরোজপুর 2 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের প্রদত্ত সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা শামীম বিন সাঈদী, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসছে আল্লামা সাঈদী হুজুরের মেজ ছেলে শামীম বিন সাঈদী। পিরোজপুর 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত মনোনীত পদপ্রার্থী জনাব আলহাজ শামীম বিন সাঈদী গণমানুষের সাথে সাক্ষাৎ করছে। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র লক্ষ্য হচ্ছে বৈষম্য জীবন ব্যবস্থা, কোরআন হাদিস ভিত্তিক জীবন ব্যবস্থা, আল্লাহর আইন জামিনে প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত গণসংযোগে জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা শামীম বিন সাঈদী গণমানুষের সাথে সাক্ষাৎ করতে জনাব আলহাজ শামীম বিন সাঈদী। আপনি ওই যে আনোয়ার গাজীর যে ওয়াইফ মারা গেছে, ইনি একটা ছেলে আনলে আমনে তাহলে এত পয়সা হয়ে গেছে। এখন বিশ্বকাপ হিন্দি আমি দেখছি, আমি বিশ্বকাপ দেখতে আমার খুব ই লাগছে। আমি ওই মহিলা ওখানে চাকরি করছি, রিটায়ার আইছি। তিনি মানুষের সাথে সকলের সাথে সাক্ষাৎ করছেন এবং মানুষের বুঝি অবস্থা জানার চেষ্টা করছেন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত গণসংযোগে আজ ভান্ডারিয়া উপজেলার কলেমা চত্বরে মানুষদের সাথে চলছে এক মিলন মেলা। সাক্ষাৎ করছে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত পিরোজপুর 2 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ শামীম বিন সাঈদী। দেশ মরুল্য বিশ্ব তার জন্য এখনো তার নসিহা অনুসরণ অনুকরণ করে। তার এই সুযোগ্য সন্তান জনাব শামীম বিন সাঈদী, তিনি মানুষের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং
মানুষের সাথে সাক্ষাৎ করছেন এবং কথা আদান প্রদান করছেন। আমরা মত বিনিময় করছেন। আমরা এই জননেতাকে আগামী সংসদ সদস্য হিসেবে সকলেই দেখতে চাই। ভান্ডারিয়া কালেমা চত্বরে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জেলা ঘোষিত গণসংযোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগে অংশগ্রহণ করছেন পিরোজপুর 2 আসনের জামাত ইসলামী কর্তৃক ঘোষিত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদ। তিনি মানুষের সাথে তার মত বিনিময় করছেন। বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র উদ্দেশ্য রাষ্ট্রীয়ভাবে বেশিক্ষণ চলবে না। বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতিটি নাগরিককে সুরক্ষা প্রদান করা এবং এই সকল জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে সংহত বজায় রেখে সুনাগরিক হিসেবে বসবাস করার ব্যবস্থা ব্যবহার করা। ইসলাম কোরআন হাদিস সুন্নাহ গঠিত সমন্বয়ে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একমাত্র আমাদের প্রতিপাদ্য বিষয়। এই পর্যায়ে গণমানুষের সাথে জননেতা আলহাজ শামীম বিন সাঈদী মত বিনিময় করছেন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত গণসংযোগে অংশগ্রহণ নিচ্ছেন অসংখ্য নেতাকর্মী এবং গণমানুষের সাথে মত বিনিময় করছেন পিরোজপুর 2 আসনের ঘোষিত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ শামীম বিন সাঈদী। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আজকে রবি তো বিকেল দেওয়ার কথা, ওই যে সকালে ব্যাংকে তুলবে, বিকেলে দেবে ছিল। আমি তো হয়তো আমার কয় নাই, আমি ফোন দিয়ে জানতে এসে আপনি কি আমি নাজিরপুর থেকে আসলাম এই মাত্র নিয়ে অনেক ভালো ঠিক আছে। আমার পক্ষে দাওয়াতি পক্ষ এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই ও রাষ্ট্র বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র চায় বাংলাদেশ জামাত ইসলামী। সে লক্ষ্যে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কার্যক্রম চলছে। গণসংযোগে আলহাজ শামীম বিন সাঈদী। সম্মানিত দর্শক, মোবাইলে চার্জ না থাকায় আমাদের লাইভটি এখানে শেষ করতে হচ্ছে। আপনারা এতক্ষণ যারা দেখছিলেন, সাথে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ